স্বস্তিক, গুড মর্নিং। রাম রাম। কি আবার উঠতে পারবে তুমি? উঠছি। আচ্ছা, ধরে তুলতে হবে, তাই তো? গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গঙ্গাসাগর ট্রাভেলার। আজকের আমি শুরু করলাম মায়ের দর্শন দিয়ে। আর আজকে যাবা আরাকু ভ্যালি, আমাদের লং ট্রিপ আছে। সকালের একটা বিচ রুটের ভিউ পয়েন্ট খুব সুন্দর লাগছে। এখন আরকে ব্রিজ দিয়ে আমরা চলেছি আরাকু ভ্যালি থেকে। कितना किलोमीटर जर्नी होगा बता? टोटल का 7 घंटा का जर्नी है। आज का टोटल 7 घंटा का जर्नी है जाने आने के लिए। कितना पॉइंट घूमेंगे यहाँ पे? 5 पॉइंट है। अच्छी जगह है के बोरा केव, काफी प्लांटेशन, कॉफी प्लांट के साथ शूटिंग पॉइंट। शूटिंग व्यू पॉइंट। अपना नेम क्या है? सतीश। सतीश দাদা সতীশ আছে, দাদার নিজের গাড়ি সতীশদার, উনি নিজেই ড্রাইভিং করে। যদি কেউ আসতে চাও যোগাযোগ করবেন, আমি নাম। এখন বিশাখাপত্তনম সিটি ছেড়ে আমরা বের হচ্ছি। সুন্দরভাবে সাজানো আছে, তবে এখানে একটা বড় কথা হলো রাস্তাতে কোনো সিগন্যাল নেই। আরো একটা কথা যে এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট সিটির মধ্যে চলে না, সবই সরকারি ট্রান্সপোর্ট, গভর্নমেন্ট সার্ভিস বাস সিটির মধ্যেই চলাফেরা, এছাড়া অটো আর কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। আপনি যদি পার্সোনাল গাড়ি বা বুক করতে চান তাহলে ট্রাভেলার আছে আর এসি ভলভো এইগুলো আছে। নটা বেজে 30 মিনিট। বরাকুব যাবার আগে যেখান থেকে পাহাড় স্টার্ট হয় ঠিক ওর আগে আমরা একটা জায়গাতে দাঁড়িয়ে গেছি, টিফিন করব। ইডলি, ধোসা, বড়া আছে, টিফিন। আর আজকের আমাদের যেখানে টিফিন করা হবে একটা অসাধারণ জায়গা, তালকুঠি। দেখুন, তালপাতা দিয়ে বানানো এমনই একটি দোকান। দোকানটি হলো ইডলি, ধোসা আর বড়া পাওয়া যায়। কিন্তু এখানকার ইডলি এবং ধোসা এখানকার মানুষদের প্রধান খাদ্য, কিন্তু এখানে সমস্ত টুরিস্ট এখান থেকেই খেয়ে যায়। এখানকার খাবার অসাধারণ টেস্ট, যেমন কাঠের আগুন দিয়ে বানানো। আর দেখতে পাচ্ছেন যে ধোসাটি বানাচ্ছে সম্পূর্ণ ডাল আর পেঁয়াজ দিয়ে, এর মধ্যে আর কোনো কিছুই নেই, কিন্তু এই খাবারের টেস্ট অসাধারণ। আর এই দোকানটি হলো বদাম বলে একটি জায়গা, যেটা আরাকু ভ্যালির পাহাড় এরিয়ার ঠিক আগে। পাহাড় শুরু হবে, পাহাড় চড়া। বাইরে যদি কোথাও বেড়াতে আসা হয় তো আমার তো মনে হয় আমার তরফ থেকে ওখানকার লোকাল ফুড, ওখানকার সাধারণ মানুষ যে খাবার খায় সেই খাবার টেস্ট করার প্রয়োজন। পাহাড় চড়া শুরু, দেখা যাক। ভোট দিলাম, এখনো 53 কিলোমিটার। একটা টুরিস্ট কার মায়ের এখানে দাঁড়িয়ে মাকে প্রণাম করে যাও শুরু করছি, বললাম। ঘোরার জন্য একটা ফান্ড বানাতে হবে, যে ফান্ডে আমার ট্রাভেল হবে। আরাকুর অন্যতম সর্বোচ্চ পয়েন্ট গলিকোন্ডা ভিউ পয়েন্ট। এই উপত্যকার প্যানোরামিক ভিউ সরবরাহ করে। অনন্তগিরি পাহাড়গুলির
অত্যাশ্চর্য ল্যান্ডস্কেপ, নিস্তব্ধতা এবং আশেপাশে পাহাড়ের সম্পূর্ণ দৃশ্য সরবরাহ করে। আজকেকার ফার্স্ট পয়েন্ট গলিকোন্ডা ভিউ পয়েন্ট, যার দূরত্ব আমাদের হোটেল থেকে 112 কিলোমিটার। গলিকোন্ডা ভিউ পয়েন্ট দেখে আমরা এবার আগিয়ে চললাম কফি গার্ডেনের দিকে, যার দূরত্ব গলিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে 3 থেকে 4 কিলোমিটার। আর এই পাহাড়ের দৃশ্য আর পাহাড়ের মধ্যিখানে যে চাষ দেখতে দেখতে আর পাহাড়ের বাঁক নিতে নিতে আমরা আগিয়ে চললাম কফি গার্ডেনের দিকে। বরাকে পাহাড়ে দেখছি প্রচুর আমের গাছ, কাঁঠালের গাছ। আম কাঁঠালের গাছ প্রচুর চোখে পড়ছে এবং তেঁতুলের গাছ। তেঁতুল, আম, কাঁঠাল সব। পাহাড়ের রূপ আর প্রাকৃতিক শোভা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কফি বাগানে। আরাকু ভ্যালির কফি 2000 দশকের গোড়ার দিকে নন্দী ফাউন্ডেশন দ্বারা একটি সামাজিক উদ্যোগ হিসাবে শুরু হয়েছিল, যার লক্ষ্য ছিল এই অঞ্চলের উপজাতি কৃষকদের জীবন উন্নতির লক্ষ্যে। স্বস্তিক, সুতপা, মিতালি এখন কফি গার্ডেনে বসে আছে। কফি গার্ডেন অ্যান্ড গোলমরিচ গার্ডেন। 11টা বেজে 20 মিনিট কফি গার্ডেন অ্যান্ড গোলমরিচ গার্ডেনে এন্ট্রি করলাম। এই ছোট ছোট গাছ, এই যে গুল্ম গাছের মতন এই ছোট ছোট এই গাছ, এটাই কফি গাছ। 1920 দশক থেকে হিস্টোরিক্যাল ঐতিহাসিক উপস্থিতি সত্ত্বেও এই অঞ্চলে কফি চাষ বন্ধ করা হয়েছিল। গোলমরিচ গাছ কেমন হয় আমার জানা নেই, কিন্তু এখানে জানলাম যে এই যে বড় বড় গায়ে লতার মতন যে গাছগুলো উঠেছে এইগুলি গোলমরিচ গাছ। যদি আপনাদের জানা থাকে তাহলে অ্যান্সার করে জানাবেন। আরাকু কফি একটি সুপরিচিত ব্র্যান্ডে পরিণত হয়েছে। অনেকটা এরিয়া জুড়ে, পাহাড়ের পুরোটাই এরিয়া জুড়ে কফি গার্ডেন করা আছে। অনেকটা, বহুত। স্বস্তিক এখন ফটো সেশনে ব্যস্ত। এটি একটি শক্তিশালী সমবায় কাঠামো এবং মূল্যকে প্রচেষ্টার দ্বারাই সমর্থিত। এর গুণমান এবং অন্যান্য স্বাদের জন্য স্বীকৃত। দাঁড়িয়ে আছো কেন? আরে গরমই তো খায়। আর ফিরে আসার পথে কফি না খেয়ে থাকতে পারলাম না, ওই জন্য সবাই মিলে 1 কাপ করে কফি নিয়ে নিলাম। বলছি, কেমন লাগছে কফিটা? আমার খুব ভালো লাগে। তোমার খুব ভালো লাগছে? হ্যাঁ। বর্ষণে খারাপ লাগছে না, বর্ষণে ভালো লেগেছে, স্বস্তিকেরও ভালো লেগেছে। চলো এবার আমাদের ডেস্টিনেশন হবে বোটানিক্যাল গার্ডেন, যার দূরত্ব কফি বাগান থেকে 16 কিলোমিটার। আবারও আমরা বিস্তীর্ণ এরিয়া জুড়ে থাকা পাহাড় এবং পাহাড়ের উঁচাই নিচাই এবং পাহাড়ের বাঁক বেয়ে বেয়ে আমরা আগিয়ে যেতে থাকলাম বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। नया वाला रोड है। ওয়াও! আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম বোটানিক্যাল গার্ডেনের গেটে। আর এখানে বড়দের টিকিট মূল্য 40 টাকা আর বাচ্চাদের 20 টাকা। আর এই গার্ডেনে ঘুরতে ঘুরতে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি।
আধুনিক উদ্ভিদ উদ্যানের উৎপত্তি সাধারণত ষোড়শ শতাব্দীর রেনেসাঁ যুগের ইতালির বিশ্ববিদ্যালয়গুলির চিকিৎসা অনুষদে উদ্ভিদবিদ্যার অধ্যাপকদের নিয়োগের মাধ্যমে, যার মধ্যে একটি ঔষধ উদ্যান তৈরির কাজ জড়িত ছিল। আর এই বাগানটি পরিপাটিভাবে সাজানো, কোথাও কাঠের তৈরি সেতু, বাঁশ বাগানের মধ্য দিয়ে, এবং কোথাও পাইন গাছ, ইউক্যালিপটাস গাছ। বাচ্চাদের প্রমোদের জন্য কিছু রাইডও আছে। এবার আমরা এগিয়ে চললাম ত্রিবল মিউজিয়ামের দিকে, যার দূরত্ব বোড়াটেঙ্গাল গার্ডেন থেকে 4 কিলোমিটার। আর এখানকার টিকিট মূল্য ছিল অ্যাডাল্টদের জন্য 50 আর চাইল্ডদের জন্য 30। ভারতের অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় অবস্থিত আরাকু উপজাতি জাদুঘর 1996 সালে প্রতিষ্ঠিত। এই জাদুঘরটি বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে এই উপজাতিদের দৈনন্দিন জীবন নিদর্শন এবং ঐতিহাসিক প্রদর্শন করে। আরাকু উপজাতিদের গয়না, শিকার করার সরঞ্জাম এবং দৈনন্দিন জীবনের ব্যবহারিক জিনিসপত্রের প্রদর্শনী রয়েছে। এছাড়াও কালচারের দিক থেকে ধামসা, পোঙ্গল এইসবের অনুশীলন চিত্র এখানে দেখা যাবে। এই চিত্রটি থেকে বোঝা যায় শিকার করে বাড়ির উদ্দেশ্যে ফিরছে। ওই ডোঙ্গা বোট, ডোঙ্গা, ওই যে ডোঙ্গায় নদীতে ওরা সমুদ্রে মাছ ধরছে, এটা হচ্ছে গিয়ে ঘরের পরিবেশ। সূর্য প্রণাম করছে। মেকআপ করছে অনুষ্ঠানে, ওই তো গরমে নাচ গান হচ্ছে। নিচে যারা আছে একটু গরিব, ব্যবসাটা মধু ভাঙছে, মধু। চলো, স্বস্তিকের একটা টুপি নিয়ে মিউজিয়াম দেখলাম, মোটামুটি অনেক হলো, পেট বলছে এবারে কিছু খেতে হবে। তাই আমরা চলে এলাম একটি সুন্দর টিপটপ হোটেলে। রুটি, চিকেন কষা আর চিংড়ি কষা, এই দিয়ে আজকের আমাদের দুপুরের লাঞ্চ ছিল এবং সাথে কিছু রাইসও ছিল। খাওয়া দাওয়া শেষ করে আজকের আমাদের লাস্ট গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, যেটি ছিল বরা কেভ, যার দূরত্ব ছিল 36 থেকে 37 কিলোমিটার। এই মুহূর্তে বরা কেভ এসে পৌঁছেছি আমরা, আর এখানেই কাছাকাছি বরা কেভ স্টেশনও আছে, লাইনও গেছে এখান থেকে। যদি ভাইজ্যাক থেকে যদি কেউ ট্রেন সাফার করে আসে তো এখান থেকেই এসে নামতে হবে। এখান থেকে নেমে আগের দিকে কিছুটা হেঁটে যেতে হবে। এখানে প্রচুর দোকানপাট আছে, প্রচুর দোকান। যেমন মিউজিয়ামে যে একটা মিউজিয়াম দেখে এলাম, ওখানেও দোকানপাট। জিভে জল আনছে এই বাম্বু চিকেন। উপস্থিত হলাম টিকিট কাউন্টারের সামনে। বড়দের জন্য 60 টাকা আর বাচ্চাদের জন্য 45 টাকা। নামার সময় তো খুব সুন্দরই নামছো। আমার লাইফের প্রথম গোয়া দর্শন, ভয়ও পাচ্ছিলাম আর খুব সুন্দরও লাগছিল। এক বিভীষিকাময়
পরিস্থিতি বা জায়গা বলা এই যায়। গুহার খুব এন্ট্রি পয়েন্ট, সুন্দরও লাগছে এখান থেকে জায়গাটিও। এন্ট্রি নিতে হবে। এই গুহার দৃশ্য ভিডিওতে দেখিয়ে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আরাকু উপত্যকায় অনন্তগিরি পাহাড়ে অবস্থিত বোরা গুহাগুলি। অসাধারণ। অন্ধকারে এর মধ্যখানে আরো গর্ত আছে, যেটা অন্ধকারে দেখা যাচ্ছে না, লাইট নেই। কিছু বোল্ডার পড়ে আছে, তার পাশ দিয়ে রাস্তা, মধ্যখানেও একটুখানি আলো আসছে, যেটা মধ্যখানে ফাঁকা আছে। এখানে দেখা যাচ্ছে সূর্যের রশ্মি আসছে, আর এই পয়সা কোনো লাইট নাই, সাদা লাইটটা হলো সূর্যের আলো। এখান থেকে আকাশের আলো এসেছে, আর বাদবাকিতে লাইট দেওয়া আছে। ভিতরে একটা ছোট্ট মন্দির আছে এখানে। তার এই নিচটায় আমরা নামবো, আরো কিছু আছে ওইখান থেকে। এই দুটো সিঁড়ি কেন, এটা ঘুরে। 1807 সালে ভূতাত্ত্বিক জরিপ বিভাগের উইলিয়াম কিং জর্জ আবিষ্কার করেন। এই চুনাপাথরের গুহাগুলি ভারতের বৃহত্তম গুহাগুলির মধ্যে একটি, যা প্রায় 2 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গুহাগুলি লক্ষ লক্ষ বছর পুরনো বলে মনে করা হয়, যেখানে প্রাচীন মানব বসতির প্রমাণ পাওয়া গেছে, যার মধ্যে প্যালিওলিথিক এবং নবপলীয় যুগের হাতিয়ারও রয়েছে। পাথরের হাতিয়ার সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির ইঙ্গিত দেয় যে গুহাগুলির মধ্যে 30,000 থেকে 50,000 বছর আগে মানুষের বসবাস ছিল। দেখতে পাচ্ছ সিঁড়িটার পরিস্থিতি, এইরকমই চড়াই সিঁড়ি। নমস্তে ভাই, নমস্তে ভাই। চড়াই সিঁড়ি, এখানে হুড়োহুড়ি একদমই করা যাবে না, তাড়াহুড়ো আরামসে, এবং রেলিং ধরেই। যে জলের ধারা, এই যে জলের ধারা জমে গিয়ে পাথর হয়ে বসে গেছে একদম জলের ধারা। এখন আমরা আস্তে আস্তে মন্দির দেখে নিচের দিকে নামবো। লোকাল ভাইরা রেস্ট করছে। মন্দির সেরে আমরা আরো একটু ভিতরের দিকে যাচ্ছি। এখান থেকে জলও যাচ্ছে, জল পাস হওয়ার জন্য খেলা করা সুড়ঙ্গ। প্রথমে যেটা দেখেছিলাম জলের ধারা, এখানেও সেইরকম একই রকম জলের ধারা। উপর থেকে নামতে নামতে জমে গিয়ে বরফ হয়ে পাথর হয়ে গেছে। দেখতে পাচ্ছ সবাই, দেখো পরিস্থিতি কি অবস্থা, অসাধারণ। Wow. গুফা সাহেব এখানেই শেষ, অনেক ক্লোজে একটা ছবি হয়ে যাক। সবাই এসে দাঁড়িয়েছে। ঘড়িতে এখন 4:35। এইমাত্র আমরা বোরাকের গুহা দেখে বের হলাম। Yo, what's up? 2017, Saurali Ship Chittil. We are Southern Family. Yeah, starting the new one, find the real one. Let's go. 진짜를 찾아라. Who is that? 진짜를 찾아라. Who you are? 가짜 속에 숨어 있는 바로 너.
সন্ধ্যাবেলা একটু বিচে এসেছি, সন্ধ্যা না 8টা বেজেই গেছে। হ্যাঁ রাতই বলতে পারেন আপনারা। হ্যাঁ, আপনারা রাতও বলতে পারেন। আজ আমার ট্যুরের 4 দিন প্রায় শেষ। আর আজকে একটু বিচ থেকে আসতে দেরি হয়েছে, খাওয়া দাওয়া করে থোড়া লাগেজ প্যাক করছিলাম, কারণ কাল সকাল সকাল ট্রেন, সব কিছু গুছিয়ে রাখলাম। সকালে আবার একটু বিচে ঘুরে তারপরে আমি বের হব। তো কাল 8:50 ট্রেন, কাল বেরিয়ে যাব। আজ আমার লাগেজ প্যাক। আর আজকেকার ভিডিও আমি এখানে আমার শেষ ভিডিও যদি করছি। ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, গঙ্গাসাগর ট্রাভেলার শেয়ার সবাই করতে ভালো ভুলবেন থাকবেন। না। গুড নাইট, শুভরাত্রি।